جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় মুসলিম বন্ধুগণ, আমরা এখন যেখানে আসছি যা দেখতেছি অনেক কবর। এখানে বাংলাদেশের মতো নয়, এখানে কবর শুধু পাথরে দিয়ে নিশানা আছে। এটি হলো মদিনার উল্লেখযোগ্য কবরস্থান, যেটা আমাদের মাঝে প্রসিদ্ধ জান্নাতুল বাকি। মূলত এটা বাকি কবরস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর প্রথম মুসলিমদের জন্য যে কবরস্থান নির্ধারণ করেছিলেন এটি হলো বাকি কবরস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কবরে এসে জিয়ারত করেছেন। অসংখ্য সাহাবীদের এখানে কবর রয়েছে। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবর রয়েছে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কবর রয়েছে। এছাড়া অসংখ্য সাহাবী এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের কবর রয়েছে। তো আমাদের উচিত হলো এই কবরস্থানে যখন আসব কবরবাসীদেরকে সালাম দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সালাম দিয়েছেন। এই অনেক দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার মাঝে একটি দোয়া হলো, রাসূলুল্লাহ রাত্রিতে একদিন আসলেন এবং এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দারা কওমে মুমিনিন আতাকুম মা তুআদুন গাদান মুআজ্জালুন আসাল্লাহু লানা ওয়া লাকুম আফিয়া। এমন বিবরণ শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার কওমুম মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া আনতুম সাবিকুন ওয়া নাহনু ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসাল্লাহু লানা ওয়া লাকুম আল আফিয়া। কবর জিয়ারতের জন্য আমরা যখন আসব সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ এগুলি কোনো প্রয়োজন নেই। কবরবাসীকে সালাম দিব এবং তাদের জন্য দোয়া করব। এটি হলো সুন্নাহ পদ্ধতিতে কবর জিয়ারতের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হক বোঝার এবং হকের প্রতি আমল করার তৌফিক দিন।